নমস্কার বন্ধুরা, এটা হলো সীতার বাড়ি। এখানে সবাই শুয়ে আছে, কারণ এখনো সকাল হয়নি। সীতা, সীতার স্বামী আর চিন্নি শুয়ে আছে, আর বারান্দায় সীতার শ্বশুর আর শাশুড়ি শুয়ে আছে। সীতার শাশুড়ির নাম হলো পার্বতী, আর তার শ্বশুরের নাম সুন্দর। আর ছাদে সীতার ননদ সাথী শুয়ে আছে, আর এদিকে গীতার গরু ঘাস খাচ্ছে। আরে ওদিকে দেখো, দেওয়ালের পিছনে কেউ একটা লুকিয়ে আছে। মনে হচ্ছে ওটা একটা চোর। চলো চলো বন্ধুরা, কি হয় দেখি। আরে বাহ, এই গরুটা এখানেই আছে। এই গরুটা চুরি করতেই তো আজ এলাম, কিন্তু এই বুড়োটা এখানেই শুয়ে আছে। এই গরুটাকে কিভাবে যে নিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। তাছাড়া এই গরুটাও খুব চালাক, নিয়ে গেলেই চেঁচিয়ে সবার ঘুম ভাঙিয়ে দেবে, আর তখন সবাই উঠে পড়বে। আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কি করি? হ্যাঁ, আইডিয়া! আমি গরুটাকে এই ঘাসের লোভ দেখিয়ে নিয়ে যাব। হা 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 হা। চোরটা গরুর সামনে ঘাস নিয়ে যায়। নে নে, এই ঘাসটা খা। এনে এটা একটু খা। আরে এই আইডিয়াটা কাজে দিয়েছে। আয় এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। এই দেখ, আমার কাঁধে ঘাস রাখা আছে। আয় আয়, আমার সাথে আয়। চোরটা গরুটাকে নিয়ে চলে যায়। হুম হুম হুম, সকাল হয়ে গেছে, এবার উঠে তাড়াতাড়ি গিয়ে গরুটাকে ঘাস খেতে দে। বেচারা গরুটার খিদে পেয়েছে মনে হচ্ছে। আরে গরুটা কোথায়? রাতে তো গরুটা এখানেই ছিল। কি হলো? পার্বতী, পার্বতী, ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে গো? উফ, এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন বাপু? বাচ্চারা তো শুয়ে আছে। আরে নিকুচি করেছে তোমার ঘুমের। এদিকে দেখো, রাতের বেলায় গরুটাকে এখানে বেঁধে রেখেছিলাম, কিন্তু এখন নেই। আরে তাহলে কোথায় গেল? কি আর কি করবে? নিশ্চয়ই চোর এসে আমাদের গরুটাকে নিয়ে গেছে। ও মনে হচ্ছে বনে গেছে। তাহলে তাড়াতাড়ি গিয়ে আমাদের গরুটাকে নিয়ে আসো। সীতা, সাথী, তাড়াতাড়ি ওঠো, আমাদের গরু চুরি হয়ে গেছে। ঠাম্মা, আমরা কি আমাদের গরুটা আর পাবো না? আমাদের ওই গরুটা চাই। আমি আমাদের গরুটার সাথে খেলা করব ঠাম্মা। দাদু, আমাদের গরুটা আনো দাদু। চেনে, তুমি ভয় পেও না। আমি এক্ষুনি গিয়ে আমাদের গরুটাকে ফিরিয়ে আনব। আজ তো ওই চোরটাকে আমি আমার এই লাঠি দিয়ে শরীরটা ওর শুদ্ধ করে দেব। সুন্দরবাবু লাঠি নিয়ে বনের দিকে যায়। মা, আমাদের গরু পেয়ে যাব তো মা? অবশ্যই পাবো চিন্নি, তুমি ভয় পেও না। দাদু গেছে না, নিশ্চয়ই আমাদের গরু ফিরিয়ে আনবে। চোরটা গরুটাকে টানতে টানতে নিয়ে যায়। আরে এই গরুটাকে টানতে টানতে তো আমি হাঁফিয়ে যাব। আমার খুব ক্লান্ত লাগছে। এনে তুই ঘাস খা, আমি গরুটাকে বেঁধে একটু আরাম করি, না হলে হাঁটা মুশকিল হয়ে যাবে। সুন্দরবাবু গরুটাকে খুঁজতে থাকে। কোথায় যে গেল গরুটা, একবার ডাকছেও না, না হলে তো বুঝতেই পারবো যে কোথায় আছে। চোরটাকে যদি দেখতে পাই তাহলে ও তো আজ আমার হাতে শেষ হয়ে যাবে। এটা তো কারোর কথা বলার শব্দ পাচ্ছি। কার? আরে এটা ওই বুড়োটা নয় তো? ও তো ওই গরুটার মালিক। হে ভগবান, তাড়াতাড়ি পালাতে হবে। এখান থেকে একটা শব্দ আসছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই তো ওই চোরটা। ওই তো আমার গরুটা। আবে কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। এই নে নে নে। সুন্দরবাবু চোরটাকে লাঠি দিয়ে মারতে থাকে। মা, ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। আর জীবনেও আপনার গরু না ছুঁয়েও দেখবো না আমি। আমাকে ক্ষমা করে দিন।
কি ছেড়ে দিন? এভাবে কি করে ছেড়ে দেবো তোকে? আমার গরু চুরি করেছিস, এভাবে কারোর পালিত পশু চুরি করে তুই পালাবি আর আমি তোকে ছেড়ে দেব? তোকে আমি কখনো ছাড়বো না। যা, মরে যা, তুই মর। আরে কিসের শব্দ? আরে ওটা সুন্দর দাদা না, কাকে মারছে? ও, চোর বীরজুকে। কিন্তু সুন্দর দাদা তো এবার বীরজুকে মেরেই ফেলবে দেখছি। আমি এক্ষুনি গিয়ে পার্বতীকে ডাকি। মা, ও বড় বাবু, এবার আমাকে ছেড়ে দিন। এত সহজে কি করে ছাড়ি? আগে তোকে ভালো করে বোঝাই। সুন্দরবাবু চোরটাকে টেনে নিয়ে গিয়ে একটা ঘরে রেখে বন্ধ করে দেয়। আরে বড় বাবু, আমাকে কেন বন্ধ করে রাখলেন? আমি এখানে থাকতে পারবো না, দরজা খুলুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। কামাক্ষী পার্বতীকে নিয়ে ওখানে যায়। পার্বতী বোন, ওদিকে দেখো সুন্দর দাদা আছে। এবার আমি আসছি, আমার অনেক কাজ আছে। কামাক্ষী ওখান থেকে চলে যায়। শোনো, এবার থামো তুমি। হ্যাঁ দিদি, তুমি বলো, বোঝাও একটু, আমাকে ক্ষমা করে দিতে বলো, আর কখনো তোমাদের গরুর কাছে যাব না। এই চোর, চুপ কর। ধরা পড়ে গিয়ে এখন নাটক করছিস। শুনছো, এবার ছেড়ে দাও, ক্ষমা চাইছে তো। হ্যাঁ, আর কখনো চুরি করব না। হ্যাঁ দেখো, ও কখনো চুরি করবে না তো বলছে, আর ক্ষমাও তো চাইছে। এবার ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পার্বতী, তুমি বললে বলে ছাড়ছি, না হলে একে এই বনের মধ্যেই রেখে দেওয়ার প্ল্যান ছিল আমার। সুন্দরবাবু দরজা খোলেন। থ্যাংক ইউ বড় বাবু, থ্যাংক ইউ দিদি। হে ভগবান, তাড়াতাড়ি পালাই এখান থেকে। চোরটা পালায়, আর পার্বতী গরুটাকে বলে, আয় আয় আয়, ঘরে চল, চিন্নি তোর জন্য অপেক্ষা করে আছে। শুনছো, চলো এবার। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতেও ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।